الحكم صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। অদ্য 27 ডিসেম্বর কক্সবাজার জেলার পেকুয়ার বৃহত্তর সাবেক গোলদি তাফসীর ময়দান মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মোহাম্মদ নেয়ামতুল্লাহ নিজামী ভাইয়ের পরিচালনায় অধ্যকার এই মহৎ জনসমুদ্রের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কিরাম, বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত কোরআন ও হাদিসের অনুসারী তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অধ্যকার এই মহাসম্মেলনে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন বিশ্বের সমস্ত কাফের মুশরিক ইসলামের শত্রুরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে কিভাবে মুসলিম উম্মাহকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, যার কারণে আজকে মুসলিম উম্মাহর প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে। সেখানে প্রতিদিন যুগ যুগ ধরে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। মুসলিমদের বাড়ি ঘর গুলোকে নিচের থেকে বুলডোজার দিয়ে উপর থেকে বিমান হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। সেখানে হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে স্লোগান দেয়, হিন্দু হিন্দি হিন্দুস্তান, জবন ভেজো পাকিস্তান, वो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। শুধু এ পর্যন্তই নয়, বাংলাদেশে ইসকন নামক একটি সন্ত্রাসী সংগঠন আমাদের এক ভাইকে দিনে দুপুরে বাংলাদেশে পিটিয়ে হত্যা করেছে। কেন এই পরিস্থিতি? আজকে আমাদেরকে মনে রাখতে হবে যে ইহুদিরা ওমর ইবনে খাত্তাবের যুগে, ওমর ইবনে খাত্তাব যখন খয়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করেছিলেন, ইহুদি নেতা তখন ওমর ইবনে খাত্তাবের দরবারে এসে বলেছিল, ওমর তুমি আমাদের কেন বহিষ্কার করছো? তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আল্লাহ দুশমন। সেদিন আল্লাহর নবী যা বলেছিলেন অক্ষরে অক্ষরে আমার মনে আছে। সেদিন আল্লাহর নবী বলেছিলেন, আমি তোমাদেরকে খয়বরে ঠিক ততদিন পর্যন্ত থাকার অনুমোদন করছি যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন। কিন্তু সেদিন বেশি দূরে নয়, যেদিন তোমাদেরকে খয়বর থেকে বহিষ্কার করা হবে এবং তোদের উট তোদেরকে নিয়ে এত দূর পর্যন্ত যেতে বাধ্য হবে, তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে।
ওমর ইবনে খাত্তাব বললেন, আজকে সেদিন এসেছে, তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হলো, কোথায় পালাবি, পালিয়ে যা। যে ইহুদি কাল পর্যন্ত মুসলিমদের কৃষিকাজ করত, মুসলিমদের শ্রমিকের কাজ করত, সেই ইহুদিরা আজকে মুসলমানদেরকে পাইকারি দরে হত্যা করে যাচ্ছে। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ইউশিকু আন ইয়াতাদাআল উমাম, অচিরেই এমন একটি মুহূর্ত আসবে যখন বিশ্বের কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানগুলো ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে আহ্বান জানাবে, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিম উম্মাহকে হত্যা করে ধ্বংস করে দেই। যেভাবে খাবারের দস্তরখান বিছিয়ে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হয়, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাত্র ১-১.৫ লাখ সাহাবী, আমাদের ভয়েতে গোটা দুনিয়া থরথর করে কাঁপে, আর তখন মুসলিমদের ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলো একে অপরকে আহ্বান করবে, এত সাহস কোত্থেকে পাবে? তখন কি মুসলিমরা একেবারেই কমে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন যে না, তখন মুসলিমদের সংখ্যা এর চেয়ে কোটি কোটি গুণ বেশি হবে। কিন্তু জেনে রাখো, তখন মুসলিমদের অবস্থা হবে গোসাউন কা গোসাইস সাইল, তুফানের সময়, পানি বন্যার সময় পানির উপরে ভাসমান খড়কুটা, কচুরি পাতা, ময়লা আবর্জনার যে অবস্থা হয় সেরকম হবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার কারণটা কি? বললেন, তার কারণ হচ্ছে তোমাদের অন্তরের মধ্যে অহান ঢুকিয়ে যাবে, অহান। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, অহান কি জিনিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহান হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে জীবন দেওয়াকে তোমরা পছন্দ করবে এবং তোমরা দুনিয়ার লোভে মোহে তোমরা মত্ত হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছিলেন, আজকে মুসলিম উম্মাহ সেই পথেই আগাচ্ছে। কচুরি পানার মতো যেরকম ইহুদি খ্রিস্টানরা তাদেরকে সায়লাবে ভাসিয়ে দিচ্ছে, সেরকম ভেসে যাচ্ছে। কারণ হচ্ছে এই, আল্লাহর নবী যেটা বলেছিলেন, মুসলিমদের ক্ষমতার উৎস লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নেই। কোরআনের সূরা আল ইমরানের ২৪ নম্বর আয়াতে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। আমরা দেখেছি এদেশের এক ফ্যাসিস্ট হাসিনা দুপুরে হরেক রকম খাবার তৈরি করে ১০০ পদের তরকারি রান্না করে বস্তা বস্তা টাকা তৈরি করে রেখেছিল, যাতে করে তার বিশেষ বাহিনীকে এগুলো খাওয়াবে আর টাকা দিয়ে পরের দিন ছাত্রদের বুকে গুলি করাবার আদেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, তোমার এই রান্না করা খাবার তোমাকে খেতে দেওয়া হবে না। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তোমার রান্না করা খাবার রেখে, সব কিছু রেখে তোমার ক্ষমতা ছিনিয়ে নেওয়া হচ্ছে। তোমাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হবে। শুধু তাই নয়, অনুরোধ করেছিল কয়েক মিনিটের বক্তব্য রেকর্ড করবে।
সেনাবাহিনী জানিয়ে দিল দুই দিক থেকে যেভাবে প্লাবন আসছে তাতে আর তোমার বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। তুমি যদি বক্তব্য দিতে যাও ৪৫ মিনিটের মধ্যে দুই দিক থেকে আল্লাহর গজব হয়ে আবাবিল পাখি এসে তোমাকে ছিঁড়ে ফিরে কুত্তার মতো কিনে ফেলবে। তুমি সারা জীবন আলেম ওলামাদের কণ্ঠরোধ করেছো, তাফসীর মাহফিল গুলো বন্ধ করেছো, ওলামায়ে কেরামদের বন্দী করেছো, আল্লামা সাঈদী সাহেবকে গ্রেফতার করে কারাবন্দী করে তিলে তিলে তাকে হত্যা করেছো। আমাকেও দীর্ঘদিন কারাবন্দী করে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে মাথায় হেলমেট পরিয়ে গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে এরকম ভাবে আমাকে 11 বছর 16 দিন পর্যন্ত কারাগারে নির্জন কারাবাসে বন্দী করা হয়েছিল। আমি আপনাদের বলতে চাই, আমি দেখেছি সে অবস্থায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। মানুষ সুযোগ পেলে হাত মিলাবার চেষ্টা করেছে, পকেটে টাকা পয়সা হাতিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আপনারা দেখেছেন আমাদেরকে যারা কারাবন্দী করেছিল আজকে যখন তারাও সেই কারাগারে বন্দী হয়েছে, তাদের মাথায় হেলমেট উঠেছে, তাদের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লেগেছে। এবারে জনগণ তাদের সঙ্গে মুসাফা করতে নয়, প্রচার টিম দিয়ে আর ছেঁড়া জুতা দিয়ে তাদেরকে স্বাগত জানায়। সংগ্রামী তাওহীদি জনতা, তোমাদের মনে রাখতে হবে মুসলিমদের মূল শক্তি হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে কোরআনকে ঐক্যবদ্ধভাবে একসাথে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। বিচ্ছিন্ন যদি হয়ে যাও ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, খবরদার তোমরা পরস্পর ঝগড়া করো না, বিবাদে লিপ্ত হয়ো না। এমনটা যদি করো আল্লাহ বলেন ফাতাফশালু, তোমরা হীনমন্দ হবে, দুর্বল হবে, কাপুরুষ হবে। ওয়া তাযহাবা রিহুকুম, দুশ্মনের অন্তর থেকে তোমাদের প্রভাব চলে যাবে, তোমাদের গ্রেফতার করতে ভয় পাবে না, তোমাদের ফাঁসি দিতে ভয় পাবে না, তোমাদের পায়ে বেড়ি পড়াতে ভয় পাবে না। সেটাই হয়েছিল। আমি স্পষ্ট বলতে চাই, যখন সাঈদী সাহেবকে গ্রেফতার করা হয়েছিল তখন যদি বাংলাদেশের সমস্ত আলেম ওলামা তাওহীদি জনতা নিজেদের পারস্পরিক মতবিরোধ ভুলে গিয়ে তার পক্ষে দাঁড়াতো, তাহলে সাঈদী সাহেবকে দূরের কথা আর পরবর্তী কোন আলেমকে গ্রেফতার করার সাহস হতো না। ইতিহাস থেকে শুনুন, মতবিরোধ থাকতে পারে, কিন্তু জেনে রাখবেন দুশ্মনদের মোকাবেলায় সব মতবিরোধ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে। এটাই আমাদের শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাজনৈতিক দ্বিমত চলছিল, এমনকি যুদ্ধ পর্যন্ত হয়েছিল। এ সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র লিখেছিল, আমিরে মুআবিয়া, আমরা জানতে পেরেছি তোমার খলিফা আলী তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে,
তোমার প্রতি অন্যায় অবিচার করছে, তোমার প্রতি জুলুম করছে, আমরা তোমার পক্ষে সাহায্য করার জন্য প্রস্তুত। যদি তুমি চাও তাহলে রোম সম্রাট তার পূর্ণ সামরিক শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াতে প্রস্তুত। আর ওমর হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি বলেছিলেন? এটাই তোমাদের আমাদের জন্য শিক্ষা। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া কালমার রোম, ওহে রোমের কুকুর, আমার খলিফা আলীর সঙ্গে যুদ্ধ হচ্ছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম বাড়াতে চাও, মুসলিম উম্মাহকে দখল করার চক্রান্ত করো, জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যেই লোকটা জীবন দিবে সেই লোকটা আর কেউ নয়, সে লোকটা হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হুঙ্কারে রোম সম্রাট বুঝতে পারলো মুসলিম উম্মার বিরুদ্ধে কোন চক্রান্ত কাজে লাগবে না। ঠিক তেমনি ভাবে আমি বলতে চাই, যখন সাইদি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল, তখন যদি এদেশের তাওহীদি জনতা তৎকালীন জালেম ফ্যাসিস্ট হাসিনাকে জানিয়ে দিত, ওহে জালিম, জেনে রাখবি সাইদি সাহেবের সঙ্গে রাজনৈতিক ভাবে দ্বিমত থাকতেই পারে, আমাদের মুসলিম দলগুলোর মধ্যে বিভিন্ন মতভেদ থাকতে পারে, কিন্তু জেনে রাখবি আমাদের একজন আলেমের উপরে যদি হামলা হয়, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত। ভাইরা আমার, মনে রাখতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ চলছে। এ সময় এক যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এ আমার শক্তি, আমার তারুণ্য, এই আমার সুন্দর চেহারা, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য জান্নাত রয়েছে। যুবক বলল, বাহ, কি সুন্দর সুসংবাদ। যুদ্ধ করার জন্য একটু শক্তির তো প্রয়োজন। উনি কয়েকটা খেজুর বের করে খেলেন, বাকি খেজুর গুলো ছুঁড়ে মারলেন আর বললেন, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। যুদ্ধ করতে করতে দুশমনদের ভিড়ের ভিতরে ঢুকে পড়লেন, যেদিকে যাচ্ছেন কেবল লাশের স্তূপ করে দিচ্ছেন। মুসলিম সৈনিকেরা দেখতে পেল পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে পড়ে, ওই যুবক সেরকম ভাবে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিল, যুবক, তুমি তো কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছো, ফিরে এসো। যুবক তাকালো, চেহারায় রক্ত, ঠোঁটে মুস্কি হাসি, আর বলল, আমাকে যেতে দাও, আমি উহুদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি। ভাইরা আমার, যুদ্ধ করতে করতে যুবক শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী নিজেও যুদ্ধ করেছেন। একজন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুদায়বিয়ার সময় মক্কায় পাঠালেন, যাও মক্কার লোকদেরকে বুঝাও, আমরা যুদ্ধ করতে আসিনি, উমরা করতে এসেছি। আমাদের পরনে হেরামের কাপড় যুদ্ধের পোশাক নয়, আমাদের সঙ্গে কোরবানির পশু রয়েছে, অস্ত্র নয়। মক্কার কাফেররা চিন্তা করলো এটা একটা সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে
এবং তার সঙ্গীরা মক্কার কাছে এসেছে, এই লোকগুলো হত্যা করলে আমাদের সব বিপদ শেষ হয়ে যায়। কিন্তু একটু ভয়ও ছিল, সেজন্য মুসলিমদের শক্তি পরীক্ষা করার জন্য একটা গুজব ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। ইতিহাস পড়ুন, আল্লাহর নবীর তাবুতে যখন খবর ছড়িয়ে পড়ল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী তখন তাবুতে বসে বসে দোয়া করেন নাই, তাবুত থেকে বেরিয়ে এলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। এই বলে আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন, বললেন, আমি হাত বিছিয়ে দিলাম, আমার হাতে হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো, প্রতিজ্ঞা করো, হয়তো ওসমান হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, আমরা কেউ মদিনায় ফিরে যাব না। ইতিহাস সাক্ষী, আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে পর্যায়ক্রমে 1400 সাহাবায়ে কেরাম বায়াত করলেন। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপর রেখে বায়াত করে বললেন, এটা ওসমানের হাত, যাতে ওসমান এই পবিত্র বায়াত থেকে বঞ্চিত না হয়। বায়াত হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীরা কবিতা পড়তে লাগলেন, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা, আমরা সেই জাতি যারা আল্লাহর নবী মুহাম্মদের হাতে হাত রেখে বায়াত করেছি, আমরা যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার দেহের সঙ্গে রূহ থাকবে, হয় শরীয়ত নয় শাহাদাত, আল্লাহর জন্য জীবন বাজি, মরলে শহীদ বাঁচলে গাজী। এই স্লোগান নিয়ে যখন তারা মাঠে অবতীর্ণ হলেন, মক্কার লোকেরা ভয় পেয়ে গেল। এরপরে হুদায়বিয়ার সন্ধি হলো। ও মুসলিম জেনে রাখো, আজকে আমাদেরকে ভারত হুঙ্কার দেয়, ভারত থেকে একজনের মাঝে মধ্যে খবর ছড়ায়, চট করে ঢুকে পড়বো। আমরা বলি তুমি চট করে ঢুকে পড়ো। বিডিআর বিদ্রোহের নামে এদেশের সেনাবাহিনীকে, বিডিআরকে তুমি হত্যা করেছো, তার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলে দেওয়ার জন্য এদেশের তাওহীদি জনতা অতন্ত্র প্রহরী অপেক্ষা করছে। তুমি চট করে ঢুকে পড়ো, তুমি চট করে ঢুকে পড়ো। শাপলা চত্বরে রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দিয়ে তাওহীদি জনতার রক্তে তুমি শাপলা চত্বর রঞ্জিত করেছিলে, তুমি চট করে ঢুকে পড়ো। তাওহীদি শাপলা চত্বরের জনতার বিচার করে, সেই শহীদ হত্যার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য দেশে ফাঁসির মঞ্চ তৈরি হয়েছে। তুমি চট করে ঢুকে পড়ো। তোমার অপবিত্র স্বামী, অবৈধ স্বামী গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার জন্য ব্রাহ্মণবাড়িয়াতে হাটাজারিতে হাজার হাজার ছাত্রকে হত্যা করেছ, আহত করেছ। তুমি চট করে আসো, তুমি চট করে আসো। ব্রাহ্মণবাড়িয়ার শহীদদের এবং হাটাজারি শহীদদের বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য দেশের মানুষ তৈরি আছে। বলছিলাম, মক্কার কাফেররা যখন অঙ্গীকার শুনলো, বায়াতের খবর শুনলো, ওদের হৃৎপিণ্ডে জ্বালা তৈরি হয়ে ভয় পেয়ে গেল। এবারে তারা হুদায়বিয়ার সন্ধি করার জন্য তৈরি হলো। এই খবর শুধুমাত্র মক্কা পর্যন্ত নয়, কোরআন হাদিস পড়ো, সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত বায়াতের খবর হয়ে গেছে। কোরআনের সূরা ফাতহ এর 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন,
লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। হে নবী, আপনার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, মুমিনদের প্রতি আল্লাহ তাআলা রাজি খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার হাতে হাত থেকে বায়াত করছিল গাছের নিচে বসে। শুধু রাজি খুশি নয়, আরো সামনে পড়ুন সূরা ফাতির 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, যারা আপনার হাতে হাত থেকে বায়াত করেছে তারা আপনার হাতে হাত থেকে বায়াত করে নাই, বরং স্বয়ং আল্লাহর হাতে হাত থেকে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। আমি আপনাদের বলতে চাই, একজন ওসমান হত্যার খবর পেয়ে আল্লাহর নবী সেদিন নিজের জীবন উৎসর্গ করেছিলেন, যুদ্ধের জন্য বায়াত নিয়েছিলেন। আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, আজকে হাজার হাজার ওসমান বাংলাদেশের কারাগারে, এমনকি সাইদি সাহেব থেকে শুরু করে জসিমউদ্দিন রহমানী পর্যন্ত হাজার হাজার আলেমকে জেলে বন্দী করা হয়েছে, অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, অনেককে নির্মম অত্যাচার করে ধুকে ধুকে মারা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এমনি ভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষদেরকে অত্যাচার করা হচ্ছে, মুমিনদের হত্যা করা হচ্ছে। কোরআনের ভাষায় আহ্বান জানানো হচ্ছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, হে যুবকেরা, তোমাদের কি হলো? তোমরা লড়াই করছো না, আল্লাহর পথে যুদ্ধ করছো না, অথচ আল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অসহায় শিশু, নারী, পুরুষ ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, তুমি আমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তুমি আমাদের জন্য পাঠাও ওলি, তুমি আমাদের জন্য পাও সাহায্যকারী। ও আমার যুবকেরা, আমি জিজ্ঞেস করতে চাই, আজকে সারা দুনিয়ার মুসলিমদের বাঁচানোর জন্য, কারাবন্দী আলেমদের মুক্তির জন্য, কারাবন্দী ভাইদের মুক্তির জন্য যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর পথে যুদ্ধ করার জন্য কারা কারা তৈরি আছো? জেনে রাখবে, তোমার আমার চেয়ে তোমার আমার নবীর চেহারা অনেক সুন্দর ছিল, তোমার আমার রক্তের চেয়ে নবীর রক্ত অনেক পবিত্র ছিল। তোমার আমার নবী রাস্তায় চলতে গেলে মেঘ ছায়া দিত, পেশাব করতে গেলে খেজুর গাছ এসে আড়াল করে দিয়েছে। কোরআন পড়ো, আল্লাহর নবীর সামনে কেউ জোরে কথা বললে ওহী নাযিল হয়ে গেছে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীর আওয়াজের জোরে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করো তাহলে জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তোমার আমার নবী যখন কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, আল্লাহ বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। হে নবী, কোরআন দ্রুত মুখস্থ করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আমি জিজ্ঞেস করতে চাই, যেই নবীর জন্য আল্লাহর এত মায়া, সেই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিনা? কেন ফিরান নাই? সেখানে আমাদের পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ তাআলা শিক্ষা দিলেন,
পরিষ্কার কোরআন বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো এমনিতেই জান্নাতে ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের প্রতি আসবে না ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। সুতরাং বুঝতে হবে আল্লাহর নবীকে যখন রক্ত দিতে হয়েছে, সাহাবায়ে কেরামদের রক্ত দিতে হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা নবীওয়ালা কাজ করবে তাদেরকে রক্ত দিতে হবে। আমার ভাইয়েরা, আমি জিজ্ঞেস করতে চাই, বাংলার জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যদি রাজপথে বুকের তাজা রক্ত ঢেলতে হয়, কে কে তৈরি আছো? লিল্লাহি তাকবীর। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.